যেমনটা আপনারা জানেন, আমি অর্থাৎ ভবঘুরে আকাশ বেরিয়ে পড়েছি মাথায় একগুচ্ছ পাগলামি নিয়ে ভারতীয় রেলের 12টি লং ডিস্টেন্স ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে আমার কী অভিজ্ঞতা হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই জার্নিটা ছিল একটি বিশেষ জার্নি। ট্রেন নম্বর 22-504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ভিভেক এক্সপ্রেসে, যেখানে ছিল মজা, আড্ডা, গল্প আর অল্প স্বল্প কষ্ট এবং অনেক পরিযায়ী শ্রমিকের ভিড়। এরকমই নানা অভিজ্ঞতা। হ্যাঁ, শেষের দিকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল আমার সাথে, তবে জীবনে চলার পথে এইরকম ঘটনা ঘটতেই থাকে। কি ঘটনা ঘটেছিল আমার সাথে, আপনাদের সাথে কি সেই ঘটনা ঘটতে পারে, সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কিন্তু। নমস্কার বন্ধুরা, হ্যালো, হাউ আর ইউ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এনজিপি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। অনেকদিন পরে বেরোলাম, কেননা ইন্টারনাল ছিল, মানে কলেজে পড়ি সেহেতু কলেজের ইন্টারনাল পরীক্ষা ছিল। তা আমাদের শরীরটাও ঠিকঠাক ছিল না, আর যেমন এখনও সর্দি লেগে আছে, জন্য কথাটা একটু ভালো আসছে না। তার জন্যই আর কি বেরোতে পারলাম না এই কয়েকদিন। আর যেহেতু অনেকদিন পরে বেরিয়েছি, তাই একটা বিশেষ কিছু নিয়েই আসতে হতো। তার জন্য আজকে একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য। আরে টিকিটটা কই গেল? এই টিকিটটা হারায় গেল না তো? না, এই দেখো, আমি আমার জীবনের সবচেয়ে দামি জেনারেল টিকিট কিনলাম আজকে। সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে কটক জংশন, মানে উড়িষ্যা পর্যন্ত। আর আমাদের ট্রেন হবে আজকে 22-504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ভিভেক এক্সপ্রেসে। আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর কিছুদিনের মধ্যেই এক নতুন রূপে সেজে উঠতে চলেছে। তার জন্যই দিন রাত জুড়ে এখানে কাজ চলছে। তাই স্টেশনের এক্সকাভেটরটা কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার কানে এই অ্যানাউন্সমেন্টটা বেজে উঠল। डिब्रूगढ़ कन्याकुमारी टर्मिनस विवेक एक्सप्रेस अपने निर्धारित समय से 20 मिनट विलंब से चलने की सूचना है। ये गाड़ी 15:15 पर आने की संभावना है। यात्रियों को हुई असुविधा के लिए हमें खेद है। धन्यवाद। তো এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, আপনারা জানেনই। তো ট্রেন এখানে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম পাগলামি যদি আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন 22-504 কন্যাকুমারী ভিভেক এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো। তা দেখে আমি খুশি আর এক্সাইটেড। উদ্দেশ্য একটাই, যে কোনোভাবেই একটা সিট কবজা করতে হবে। তাই তো দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম আর একটা জায়গা পেয়েও গেলাম। কিন্তু তখনই ঘটলো এই জার্নির একটি আজব অভিজ্ঞতা। আমার সাথেই ওঠা আমার সহযাত্রীর কাছ থেকে আরপিএফ পেল মদের বোতল। আপনারা কিন্তু এইরকমটা কখনই করবেন না। এইরকম নেশা জাতীয় জিনিস ট্রেনে নিয়ে ট্রাভেল করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এইসবের মাঝে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি কখনোই 18 ঘন্টা জেনারেলে জার্নি করিনি, আর প্রথমবার রাজ্যের বাইরে পা রাখতে যাচ্ছিলাম, তাও আবার একা। তাই নিজেকে হিরো ভেবে গেটের সামনে পোজ দেওয়া শুরু করলাম, আর সাথে একটা দাদার ভিডিও করে দিলাম। আর আমাদের ট্রেন উত্তরবঙ্গের পাহাড় পর্বতকে টাটা বলে পশ্চিমবঙ্গ রাজ্য পেরিয়ে বিহারের কিষানগঞ্জের দিকে অগ্রসর। সূর্য তখন অস্ত যাওয়া ভাব এবং সন্ধ্যা ঘনিয়ে আসলো। আর সূর্য যখন ওঠে কিংবা অস্ত যায়, তখন একটা জিনিসেরই প্রয়োজন, তা হলো চা। প্রায় প্রত্যেকটা মানুষেরই ইমোশন হলো চা। তাই 1 কাপ চায়ের চুমুকে মন দিয়ে পেরিয়ে গেলাম বিহারের কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। গেটের সামনে এসে দেখি বেসিনটা পুরো ইটের মতো লাল রঙে পরিণত হচ্ছে। বুঝেই গেছেন নিশ্চয়ই। আমার সাথে আমার একটা দাদা রয়েছে। দাদা, আমি যাচ্ছি এখন কন্যাকুমারী যাচ্ছে দাদারা। আমি যাচ্ছি জেনারেল ডাব্বায় শপিং করতেছি। এত অসুবিধা, মানে বলার মুশকিল একদম। ঠিক আছে, মানে টিকিট ছিল, টিকিট হওয়ার পরেও কিন্তু আমার হয় নাই। আমি যদি জেনারেল ডাব্বায় যাচ্ছি, যে অস্ট্রেলিয়া করে যাচ্ছি, মানে যে পথে করে যাচ্ছি, আমরা বেরিয়ে পড়তে পারতেছি। আগে আপনি গেছেন? আমি ওখানে প্রায় 14 বছর থেকে, প্রায় কাকা 14 বছর ধরে আছে। মাঝে মাঝে হয়তো জেনারেলে যেতে হয়, সেটাই কথা। হ্যাঁ, কিষানগঞ্জ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টপেজ হচ্ছে মালদা। এখানকার মানুষরা এত ভালো যে খুব তাড়াতাড়ি ভুলে মিলে যায়। জেনারেল ডাব্বার না, এটা একটা মজা যে সবাই এয়ার বন্ধু হয়ে যায়। হচ্ছে এইরকম জার্নি দেখতে হলে আমার চ্যানেলটাতে আসতে হবে আপনাদের। মানুষের কোলাহল, ভিতরে অফুরন্ত ভিড়। বাইরের দিকটা শীতকাল হলেও ভিতরটা যেন গরমকালের মতোই গরম। এইসবে কান্না দিয়ে নিয়ে নিলাম চানা। বিশ্বাস করেন, প্রচন্ড ঝাল ছিল চানাটা। বন্ধুরা, এই মুহূর্তে আমি বিবেক এক্সপ্রেসের বাথরুমের ভিতরে আছি। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই ট্রেনের মধ্যে জেনারেল কম্পার্টমেন্টের যে অবস্থা বলার মতো নয়। মানে অবস্থা একদমই খারাপ। তার মধ্যে কেউ মদ নিয়ে ঢুকেছে, মদ খাচ্ছে বাথরুমে এসে। একবার আরপিএফ ধরলো, যে আপনাকে একটা ক্লিপ দেখাচ্ছে, সেটা দেখে নি। একবার আরপিএফ ধরলো, তাও মানলো না। তারপরে আবার মদটা খেলো, ঠিক আছে, ভালো কথা। সিগারেট, গুটকা, মানে গুটকা বিক্রি হয়তো আপনারা জানেনই, আগে সিগারেটও বিক্রি হচ্ছে
বেশি দাম। তারপরে আপনি প্যান্ট্রিকারের খাবারের কথা বলতেন, প্যান্ট্রিকারের খাবারের দ্বিগুণ দাম। আমি বন্ধক না, তাও আমি আছি। হ্যাঁ, খাবারের দাম হচ্ছে 80 টাকা দিয়ে স্ট্যান্ডার্ড ভেজ মিল পাওয়া যায়, সেটা নাই। 130 টাকা থেকে শুরু ওদের ভেজ মিল, তারপরে 150 টাকা করে চিকেন, আরো অনেক কিছু, মানে 2 নম্বরে চলছে পুরো। তখন ট্রেন পার করছে বারসই জংশন, আর আমি ব্যস্ত আমার সহযাত্রীর সাথে লুডো খেলতে। জেনারেলের মজা কোথায় জানেন? খুব সহজেই মানুষ একে অপরের বন্ধু হয়ে যায়। কিন্তু এই ভিড়ের কি, ট্রেন মালদায় দাঁড়ালেই কোচের ভিড় হয়ে যায় দ্বিগুণ। রাতের খাবারে নিয়েছিলাম ট্রেনের প্যান্ট্রিকারের 60 টাকার ওই ডিম ভাত। পড়লো ঝোল আর ভাত, সাথে ডিম দিছে নাকি এটা সিদ্ধ? তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কি করবো আর, খাইতে হবে নাকি? খাওয়ার যোগ্য না হলেও ওই যে কথা আছে না, খিদের চোটে বাঘও ঘাস খায়, সেই রকমই পরিস্থিতি হয়েছিল আমার আর আমার সহযাত্রীদের। গাড়ি তখন মা তারার ভূমি রামপুরহাটে, আর আমাদের কোচে যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে, বললেই চলে যে পা রাখারও জায়গা নেই। সময় 11:25, আর আমাদের গাড়ি এই মুহূর্তে রামপুরহাট ক্রস করলো। আর আপনারা দেখতে পারলেন যে কী অবস্থা জেনারেল ক্লাসের বিবেক এক্সপ্রেসে। টেসিনের কথা তো বাদই দেন, খুবই নোংরা। আর মালদার থেকে এত ভিড় চড়েছে বলার মতো না। আর আমার চোখে ঘুম প্রচুর, মানে সময় অনেকটা, গাড়ি লেটে চলছে, 1 ঘন্টা লেটে চলছে গাড়ি। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকালে। আমার চোখে ঘুমের 12টা বেজে গেছে, কিন্তু পরের দিন সকালে যে এই রকম ঘটনা ঘটবে তা আমার অজানাই ছিল। ভিডিওর মাঝখানে এইভাবে হঠাৎ করে উপস্থিত হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এরপরে আমার কাছে কোনো ক্লিপও নেই যে আমি এডিটিং করে তোমাদেরকে দেখাতাম ভিডিওটার মধ্যে। কেন আমার কাছে ক্লিপ নেই সেটা হচ্ছে, আমি উড়িষ্যায় যাচ্ছিলাম, যেহেতু তোমরা জানোই যে আমি বিবেক এক্সপ্রেসে মানে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে কেমন লাগে না লাগে সেটার জন্য আমি কিন্তু স্পেশালি আমি বিবেক এক্সপ্রেসের জার্নিটা করেছিলাম। তো আমি উড়িষ্যার কটক পর্যন্ত আমার টিকিট কাটা ছিল। আমি সকালবেলা বালাসোর রেলওয়ে স্টেশনে, উড়িষ্যার কানপুর সেন্ট্রাল, খড়গপুর জংশন থেকে পরেই কিন্তু আমাদের বালাসোর রেলওয়ে স্টেশন ছিল, যেটা টাইম ছিল মোটামুটি 6টা নাগাদ। তো আমি ভাবছি সকাল থেকে ওখান থেকে ভিডিও শুরু করব। তো তারপরে বালাসোর রেলওয়ে স্টেশন থেকে পরের স্টেশন ভদ্রক রেলওয়ে স্টেশন, উড়িষ্যার ভদ্রক রেলওয়ে স্টেশনে আমি নেমে যাই। তো নেমে যাওয়ার পরে আমি ওখান থেকে আমার পুরী যাওয়ার ইচ্ছা ছিল, তো পুরী যাব ইন্টারসিটি এক্সপ্রেসে। সেটা আমি টিকিটও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে হয়তো ভিডিও হয়নি, ভয়ে পরে স্টেশনে নেমে গেছে, সেরকমটা কিছু না। আমি টিকিটের আপনাদেরকে ফটো দেখাচ্ছি, আর আমি যে রিটার্ন করেছি পুরীর থেকে সেটারও আপনাদেরকে টিকিট দেখাচ্ছি। তো সেখান থেকে যখন আমি নামি ভদ্রক রেলওয়ে স্টেশনে, বালাসোর রেলওয়ে স্টেশনে আমি ভিডিও বানাই, দেন আমি ভদ্রক রেলওয়ে স্টেশনে যাই। সেখানে আমি আমার পুরী ইন্টারসিটি ধরি, তারপরে সেটা ধরে পুরীতে যাই, ভিডিও শ্যুট করতে করতে যাই। যাওয়ার পরে পুরী রেলওয়ে স্টেশনে যখন আমি আমার পুরীর যে ভ্লগটা সেটা আমি যখন এন্ড করছি, যে পৌঁছে গেছি, তখন একজন আরপিএফ আমাকে ধরে এবং আমি ভিডিও করছিলাম দেখে আমাকে মানা করে। তো আমি সেই সময় বলছি যে আমি ঠিক আছে, আমি ভিডিওটা ডিলিট করে দেবো, অসুবিধা নেই, ডিলিট করি। তারপরে বাকি কতগুলো ফুটেজ ছিল, তো তিনি সেটা নিজের হাতে নিয়ে ডিলিট করা শুরু করে। তো সেটাতে আমি আপত্তি দেখাই যে আপনি আমার মোবাইলটা এভাবে পার্সোনালভাবে নিয়ে কেন ইসে করছে, আমাকে বলুন, আমি করে দিচ্ছি। তারপরে উনি আরপিএফ অফিসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে অনেক ঝামেলা ঘটে আর কি। তারপরে অ্যাপ্লিকেশন দিয়ে আমাকে সেখান থেকে আসতে হয়, সেটাই হচ্ছে এই জন্যই আমি আর কি। এবং প্রত্যেকটা ক্লিপ আমাকে সকাল থেকে যতগুলো আমি শ্যুট করেছিলাম, তো মোবাইলে এমন হয় না যে ল্যাপস করে থাকে, যে এই দিনের ভিডিও এখানে একটা, মনে করেন কী বলবো বাংলা ভাষায়, একদিনের ভিডিও একটা থোকা, তারপরের দিনের মর্নিং থেকে শুরু করে যতগুলো ভিডিও হবে আলাদা একটা স্লট থাকে। তো ওই স্লটটা আমাকে পুরো ডিলিট করতে হয়, যেন আমি পুরো ভিডিওর মধ্যে বাকি সকালবেলার যে ক্লিপগুলো সেগুলো অ্যাডই করতে পারিনি। তো আমি জানি না এটা কি হয়েছে আমার সাথে, আমি বুঝেও পাইনি। পরবর্তীকালে তোমরা হয়তো বাংলা যারা ব্লগ দেখো, ট্রেনের বুক বা প্লেস ব্লগিং দেখো, যেখানে সেখানে গিয়ে আমরা যেরকম ঘুরে বেড়াই, তো পরবর্তীকালে যখন আমি পুরীর থেকে কলকাতায়, আমার ট্রেন ছিল পুরীর থেকে কলকাতা স্পেশাল ট্রেন, তো পরবর্তীকালে যখন আমি আমার ট্রেনে উঠি, ট্রেনে ওঠার পরে আমি যখন কলকাতা রেলওয়ে স্টেশনে নেমে যাই, তখন আমার সাথে দেখা হয় সুব্রত দার। SR লাইফ ট্যুরস বলে একজন ইউটিউবার রয়েছে, তার নাম সুব্রত, যে সুব্রত দা আমাদের সবার। তো তাকে আমি যখন এটা জিজ্ঞেস করি যে দাদা এরকম এরকম বিষয় হয়েছে, বলে হ্যাঁ, সঠিকভাবে তো সেরকম কোনো নিয়ম কানুন নেই রেলের ভিডিও বানানোর, তার জন্য অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয়। তো আমার সাথেও সেটা হয়েছে, তার জন্য আমি আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের কাছে অসংখ্য ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করব এই 12টা ভিডিও কমপ্লিট করার, যেহেতু তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। তার জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব এখন অবধি করেননি তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন।
আর আমাকে একটু সাপোর্ট করবেন, আর কেননা আমি আপনাদেরকে আমার বেস্টটা দিয়ে দেখানোর চেষ্টা করবো। জানি অত ভালো ভিডিও বানাতে পারি না, তাও আর কি চেষ্টা করি তোমাদের জন্যই।